হাই বন্ধুরা, গুড ইভিনিং, না সরি গুড আফটারনুন। তো আজকে যাচ্ছি এখন বাজারে। এখন বাজারে যাওয়ার কারণও আছে, তো বাকিটা পরে বলবার। এই যে দেখো ঋষিকা খানি নাকি, ওই যে দেখো। তো চলো বাজারে যাই, সন্ধ্যা লেগে যাবে নয়তো। বাই বাই। বেশি দূর হেঁটে যেতে হবে না। এই যে এটা ছিল একটা ভাইয়ের টোটো, শেষ স্কুল মাথার এখানে বাড়ি, এই টোটোতেই যাব আজকে। বাবা ঠান্ডা ঠান্ডা, এই যে দেখো তো, চলো দাঁড়াও। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কিনে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কি বাজারটুকু করতে হবে। আর এই যে দেখো ঋষিকাকে, এই দিক ওই দিক দেখছে, খালি কোলের মধ্যে থাকতেই চাইছিল না, এত দুষ্টুমি করে পাগলিটা। এই দোকানে এত পরিমাণে ফুল ছিল, যদিও ফুলের দোকানে হয়, তো মনে হচ্ছিল ফুলের দেশে চলে এসেছি আমি। বৌদি এখন সবজি বাজার করে নিচ্ছে, জানি না কি কি বাজার নিবে, আমি জাস্ট পেছন পেছন ঘুরছি। এই যে দেখো, আর এইটা হলো আমাদের বল্লা বাজার। যদিও চলে এসেছি, আমরা প্রথমে গিয়েছিলাম বাউল থেকে এসেছিলাম বল্লাতে, এই দাদার টোটোতেই গিয়েছি, দাদার টোটোতেই এসেছি। যদিও আমাদের বাজার কমপ্লিট। এইদিকে দেখো না, হাই করে দাও তো ওটা। না তো এখনো আসেনি। এই কাকুর দোকান থেকে নিয়ে নিব 3 কিলো মাংস। সমস্ত বাজার কমপ্লিট করে চলে এসেছি ঘুগনি খেতে। আর এই ঋষিকাকে দেখো কেমন করছে খাওয়ার জন্য। আমাদের ঋষিকা এত পরিমাণে ঝাল খেতে পছন্দ করে, মানে কি বলবো, এইটুকু বাচ্চার যে ঝাল খেতে এত ভালো লাগে ভাবাই যায় না। অনেকে ছোট ছোট বাচ্চারা ঝাল লাগে বলে কান্না করে, মিষ্টি জিনিস খায়, বাট ঋষিকা যত ঝাল ওর তত খেতে ভালো লাগে। এই দেখো কিভাবে খাচ্ছে। সমস্ত কিছু কমপ্লিট করে শেষে খেয়ে নিয়েছিলাম ভাগা। এই যে দেখতেই পাচ্ছ, খুব টেস্টি লাগে শীতকালে, সকলেই জানো। তো আমাদের সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন গাড়ি আসলেই চলে যাব আমরা। আর এই দেখো ঋষিকাকে, ওর খাওয়ার ইচ্ছেই শেষ হচ্ছিল না, মনে হয় পেটে ভরেনি পুচকিটার। বাজার করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা লেগে গিয়েছিল, আর এসেই কাজে লেগে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে লুচি ভাজা অনেকে আছে, আর যদিও আজকে একটা অনুষ্ঠান ছিল সেই কারণেই। তো কি অনুষ্ঠান ছিল সেটা তোমাদেরকে পরে জানাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো ভাইরা এসে দাঁড়িয়েছিল, কেউ কোনো কাজ করছিল না। আর এখানে লাইটেরও একটু অভাব ছিল, যেই কারণে সবাই মিলে লাইট দেখাচ্ছিল। বাকি মা কাকিমারা আরেকটা বাড়িতে রান্নাবাড়ি করছিল, আমরা এখানে লুচিটা ভেজে নিচ্ছিলাম। তো চলো ঝটপট করে নিই, অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে। এখানে হচ্ছিল ভাত, সবজি, ডাল এইসবের আয়োজন। তো এখানে এই যে রান্না যদিও বসিয়ে দিয়েছে, এখানেও লাইটের বড় অভাব, ওইভাবেই কষ্ট করে রান্নাটা করতে হচ্ছে, কারণটা হলো লাইট নেই এখানে। ভাত আর ডাল বসিয়ে দিয়েছে ওই পারে, এই পারে রান্না হবে আজকের স্পেশাল আইটেম, সেইটা হলো এই যে দেখো মুরগির মাংস। এখনও রান্নাটা চাপায়নি, যদিও প্রায় 7টা বেজেই গিয়েছিল, আমাদের আসতে লেট হয়েছিল বাজার থেকে, সেই কারণে এত লেট। তো চলো মারা রান্না করুক, আমরা বাকি রান্নাটুকু দেখে নিই। শেষ অবধি মাসির কষ্ট দেখে ছেলে এসেছিল, এই যে দেখো ও এখন লুচিগুলো বেলছে, যদিও খুব ভালো পারছে, এর আগে নাকি বেলেছে বাড়িতে, বাট এখনও প্রপারলি হয় না, বাট খুব সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা, আমাকে হেল্প করেছে এতগুলো লোকের মাঝখানে। আর এই যে দেখো এত পরিমাণে ডলা দিচ্ছিল, মনে হয় মাটির সঙ্গে মিশে যাবে। আমাদের লুচি করা কমপ্লিট হয়ে গেছে, এখন পায়েসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। বাকি দুধ নেওয়া হয়েছিল, বাট বেশি নেইনি। আর এখানে ছিল চিনি, তার সঙ্গে আছে এই যে দুধের পাউডার আনা হয়েছিল। কারণটা হলো এই যে দুধ বেশি নেওয়া হয়নি, আমাদের সেরকম কোনো প্ল্যানিং ছিল না। অপরদিকে এখানে দেখো মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে। তো এইটা ছোটো মা রান্না করছিল। তো চলো এইগুলা রান্নাবাড়ি হয়ে যাক, বাকি দেখি বাচ্চাদের জোগাড় যন্ত্র কত দূর হলো, এই বাচ্চাগুলো কি করছে, চলো একবার দেখে আসি। বাচ্চাগুলো যে কি করছে, যে অন্ধকার। তো চলো দেখি। এই যে দেখো এখানে এদের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো তোমরা আশা করছি কিছুটা বুঝতে পেরেছো আজকের মেন অনুষ্ঠানটা কি হতে চলেছে। তো চলো বাচ্চাদেরকে ওদের কাজটা করতে দিই, আমরা বাকি কাজটুকু দেখে নিই।
সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট, আর এইদিকে থালা সাজিয়ে নিয়েছি, ছিল মিষ্টি, পায়েস আর লুচি। তো ফাইনালি আমাদের সমস্ত কাজ কমপ্লিট। এইদিকে আমাদের পুচকিটাও রেডি। তো আজকের মেন অনুষ্ঠানটা হলো আমাদের এই ঋষিকা পুচকির জন্মদিন। আর এই যে দেখো পুচকিটাকে রেডি করে দিয়েছে। তো চলো এবার এইটাকে নিয়ে যাওয়া যাক। আমাদের টেবিল সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আর লাইটটা যদি এখনো ঠিক হয়নি। আর এই যে হলো আজকে স্পেশাল কেক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাপি বার্থডে টু ইউ। এখানে আছে, এই তো 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 এই যে বোনো, কে খাবে এটা মিষ্টিটা, কে খাবে এটা? তুমিও বসো। এই যে আমি উলু উলু কেমন করি? এই যে সায়ন দেখো সবাই বুনু করে এই তো বুনো। আমাদের ঋষিকাকে দেখো কি মজার করে খাচ্ছে, দেখো একবার মুখটা নাড়ানোর স্টাইল। তো চলো এবার আগে কেকটা কেটে নিই, তারপর বাকিরা আশীর্বাদ করি। ঋষিকা এত পরিমাণে ভয় পাচ্ছিল, ওর অবস্থাটা দেখো একবার। আমি ভালোই বললাম এটা নিতে হবে না, পুচকি আছে ভয় পাবে, বাট একটা আনন্দ, ইচ্ছে হলো নেওয়াও হলো। বাট পুচকিটা এত পরিমাণে ভয় পাচ্ছিল যে চেয়ার থেকে ও উঠে চলে গেছে, ও আর বসতেই চাইছিল না ভয়ে। দেখো একবার অবস্থা, এই যে দেখো কি পরিমাণে কান্নাটা করছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঋষিকা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ঋষিকা। কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা সকালে আশীর্বাদ করো আমাদের এই পুচকিটা যেন খুব ভালো থাকে। আর এই যে দেখো এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল যে নামতেই চাইছিল না, দেখো অবস্থা একবার। খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে, দেওয়া ধোয়া করতে হবে, মা কাকিমারা আমরা মিলেই দিব। সবাই বসে পড়েছে প্রায়। সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে অ্যাট লাস্ট আমরা বসে গিয়েছি। তো আমি পায়েস নিইনি, হালকা একটু নিয়েছিলাম, আমি লুচি আর মাংস খাচ্ছিলাম, খুবই টেস্টি হয়েছিল খেতে। এর থেকে বেশি কিছু আমি আর খাবো না। তো আজকের মতে আমাদের এখানে সমস্ত কিছু কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো গুড নাইট, বাই বাই।